হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি বড় মার আশীর্বাদে। তো দেখো আজকের ভিডিওটি কিন্তু বড় মার দর্শন নিয়ে। তো দেখো আমরা কিন্তু কালকে রাতেই কিন্তু চলে এসেছি কিন্তু বড় মার কাছে নৈহাটিতে। তো তারাপীঠ থেকে চলে এসেছি নৈহাটিতে ডিরেক্ট। তো আসার পর রাত্রি 1:30টার সময় কিন্তু আমরা নৈহাটি স্টেশনে নেমেছি। তারপর তোমরা সবাই জানো নৈহাটি স্টেশন থেকে কিন্তু বড় মার মন্দির একদম সোজাসুজি হাঁটা পথে 2 মিনিট। তো সেখান থেকে আমরা কিন্তু বড় মার মন্দিরে এসে গেটের সামনে কিন্তু সারা রাত আমরা বসেছিলাম লাইন ধরে। আর সবার প্রথম কিন্তু আমরা লাইন ধরে বসেছিলাম। এটা মায়ের সবচেয়ে বড় কৃপা আমাদের ওপর। আর বড় মার এখানে সবাই আসবে, একবার হলেও আসবে। বড় মার অনেক অশেষ কৃপা রয়েছে। তো সবাই মিলে একবার জয় বড় মা কমেন্ট করে দাও। সবার জন্য বড় মার জন্য আশীর্বাদ রইল। তো চলো এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আসল কিভাবে আমরা বড় মার কাছে গেলাম আর কি ঘটলো বড় মার পুজো দিতে গিয়ে। তো আমরা যেহেতু রাতেই চলে এসেছি 1:30টা নাগাদ, তো আমরা একদম ফার্স্টে কিন্তু লাইনে ছিলাম। তো সেই জন্য কিন্তু আমাদের সকাল 8টার সময় যখন মন্দির খুলেছে সবার ফার্স্টে কিন্তু আমাদের পুজো হয়ে গেছে। তো পুজো করার পর কিন্তু আমরা অনেকক্ষণ বড় মার আশেপাশে সব জায়গায় কিন্তু ঘুরেছি। তারপর বেশি ঘুরতে পারিনি কারণ শরীরটা দিচ্ছিল না সারা রাত জেগে। তারপর কালকেও সারাদিন তারাপীঠে যে ধকল গেছে রোদের মধ্যে, এই গরমে আর কিছুই ভালো লাগে না, বুঝতে পারছো? তো তোমাদের কিন্তু এই যে দেখো নৈহাটির গঙ্গার ফেরিতে কিন্তু নিয়ে যাচ্ছি গঙ্গাঘাটে। তো এখানে কিন্তু আমরা ভোরবেলা 4টা নাগাদ কিন্তু আমরা স্নান করেছি, একদম ব্রহ্ম মুহূর্তে স্নান করেছি গঙ্গাতে। তো খুবই ভালো লাগছে, শরীরটা একদম ফ্রেশ লাগছে, শুদ্ধ লাগছে, শান্তি লাগছে, কি আর বলবো। যারা করেছো তারা অবশ্যই জানো। আর নৈহাটির এই গঙ্গার জল ছাড়া, গঙ্গার জলে স্নান বা গঙ্গার জল ছিটানো ছাড়া কিন্তু মায়ের পুজো হয় না। তো অবশ্যই যারা যারা এখানে স্নান করলে করতেই পারো। আর যদি স্নান করে আসে, যারা বাড়ি থেকে আশেপাশে থেকে আসে তারা তো অবশ্যই স্নান করে আসে, তারা কিন্তু এই জল ছিটিয়ে তারপর কিন্তু লাইনে যায়। তো আর যাদের মনস্কামনা পূর্ণ হয়ে যায় দেখো তারা কিন্তু এইরকম ডন্ডি কাটতে কাটতে মায়ের মন্দিরে যায়। তো বেশি একটা দূর নয়, তবে মায়ের জন্য কিন্তু এটা অনেক বড় ব্যাপার যে মায়ের ভক্ত, মায়ের সন্তান কিন্তু মায়ের জন্য এইটুকু করছে। তো এটাই অনেক বড় ব্যাপার। আর এখানে দেখো অনেক ফটোর দোকান, বড় মায়ের এত সুন্দর সুন্দর ফটো দেখো, দেখে আমার খুবই ভালো লাগছে। আর এখান থেকে তো অবশ্যই নেব বড় মায়ের ফটো, তবে তোমাদেরকেও একটু দেখাচ্ছি। বড় মায়ের কিন্তু মানে দুটো রূপ বলতে, বড় মায়ের যে বড় যে মূর্তিটা রয়েছে, যেটা কালী পুজোর সময় 5 দিনের জন্য যেই মূর্তিটা পুজো হয়, সেই মূর্তিটাই কিন্তু আমরা দেখে থাকি সচরাচর। কিন্তু বড় মায়ের কিন্তু সারা বছর কিন্তু আরেকটা ছোট পাথরের প্রতিমাতে কিন্তু সারা বছর মন্দিরে পুজো হয়। তো সেই মূর্তিটাও আরেক রকম। তো দুটোই কিন্তু দু রকম। তো দুটো মূর্তি আমরা কিন্তু নেওয়ার চেষ্টা করব। তো দেখো দুটোই কিন্তু খুবই সুন্দর, চোখটাও সুন্দর, মানে ভীষণ সুন্দর। বড় মায়ের রূপ মানে ভীষণ সুন্দর। আর এটা হচ্ছে বড় মায়ের মন্দিরটা, ঠিক আছে? তো এটার সামনেই কিন্তু যখন ওই বড় মূর্তিটা পুজো হয় এটার সামনেই প্যান্ডেল করে কিন্তু বড় মূর্তির পুজো হয়। আর এইখানে দেখো পুরোহিতকে নিজের নাম গোত্র অবশ্যই বলে কিন্তু তোমরা পুজো দেবে, এটা কিন্তু এখানে অবশ্যই লেখা রয়েছে। আর এমনিতেও বলে দেয় মাইকিং করে যে সবাই কিন্তু গোত্র আর নামটা অবশ্যই জানিয়ে তারপর তোমাদের নামে পুজো দেবে। তো এখানে দেখো রোদ কিন্তু পুরো একদম কটকটা রোদ উঠে গেছে। তো এই রোদের মধ্যে না চোখ আর খুলছে না, মানে চোখ জ্বালা করছে এত, মানে সারা রাত জেগেছিলাম যেহেতু, তো সেই জন্য আর বেশি করে কিন্তু ঘুরতেই পারিনি, জানো তো। আর যেহেতু আমরা হোটেল টোটেল কিছুই পাইনি, আর আমাদের ট্রেনও রয়েছে সেই 2:30টা নাগাদ, তো সেই জন্য কিন্তু আমরা হোটেল বেশি একটা চেষ্টাও করিনি নেওয়ার জন্য। তো এই যে পুজো দিয়েই আমরা কিন্তু এবার চলে যাব কিন্তু তারপর একটু ঘুরে টুরে চলে যাব আমরা কিন্তু স্টেশনে। তো তাই আর হোটেলটা নেওয়া হয়নি। তো চলো তোমাদের সঙ্গে আমাদের রিয়েল যা যা ঘটেছে সব কিছু কিন্তু অরিজিনাল সাউন্ডে শেয়ার করছি। তো গাইস এখন বাজে রাত্রি প্রায় 2:30টা। আমরা এসেছি বড় মার মন্দিরে, কেউ নেই, আমরা হোটেলও পাইনি, লজও পাইনি, সবাই তাই এখানে এসে বসে আছে। সবাই এসে বসে আছে গাইস,
এই যে বড় মার মন্দির, এটা রাস্তাঘাট পুরো ফাঁকা। এই যে বড় মার মন্দিরটা। তো গাইস সারা রাত জার্নি করে এসে এই যে দেখো এখন কিন্তু আমরা বসে আছি এই যে বড় মার মন্দিরের সামনে। আমাদের খুব খুব টায়ার্ড, খুব ক্লান্ত, আর মানে কি বলবো, এই বেডিং টেডিং নিয়ে বসে আছি আমরা। এখন সকাল হবে, তারপর ফ্রেশ হয়ে লাইনে তো আমরা দাঁড়িয়েই আছি, দু একজন যাবে, দু একজন ফ্রেশ হবে আবার আসবে, এরকম করেই আমাদের করতে হবে, কিছু করার নেই। কারণ এখন কোনো রকম রুম পাচ্ছি না নৈহাটিতে, তো দু একটা রুম পেয়েছি কিন্তু প্রচুর ডিমান্ড করছে। তো আমরা যেহেতু শুধু ফ্রেশ হবো, দুপুরেই আমাদের রিটার্ন ট্রেন রয়েছে, তো সেই জন্য কিন্তু আমরা কোনো রকম নিচ্ছি না। কারণ এখানের এরিয়াটাও সেরকম একটা ভালো না, খুবই খারাপ এরিয়া, তো সেই জন্যই কিন্তু কোথাও যাচ্ছি না এখন। তো চলো, এখানে কিন্তু পাশেই রেড লাইট এরিয়া রয়েছে, তো সেই জন্য আমরা কোথাও যাচ্ছি না। এখানে মায়ের কাছে সেফ জোনে বসে রয়েছি, মায়ের মন্দিরে। তো এই যে দেখো, তো চলো পরে যখন ফ্রেশ ট্রেশ হবো তখন তোমাদের সঙ্গে আসবো। এই দেখো আমার ছেলেটাও দেখো এত ছোট, ও কিন্তু বসে আছে এখানে মায়ের দর্শনের জন্য, রাত জাগা, কোনো ঘুম নেই। কিছু বলতে যাচ্ছ তুমি? বলো কিছু। তুমি কিছু বলতে চাচ্ছ? হ্যাঁ, আমি আর কিছু বলতে চাই না। ঠিক আছে, চলো টাটা। ধর্ম হোক যার যার, বর্ম সবার। কেউ নেই, পুরো ফাঁকা। সবার ফার্স্ট আমরাই। এখন বাজে ভোর 4:50। আমরা এখন বড় মার এখানে। তো বন্ধুরা এই দেখো আমরা রেডি হয়ে চলে এসেছি, এই যে সবাই আমরা রেডি হয়ে চলে এসেছি। তো এই যে দেখো লোক আস্তে আস্তে কিন্তু ভিড় হচ্ছে। এই যে আমরা ফার্স্টে, তারপরে আরও 3 জন রয়েছে, তারপরে আরও ভিড় হচ্ছে আস্তে আস্তে। তা আমাদের পরে আরও 10 জনের মতো দাঁড়িয়ে গেছে, আর রাস্তায়ও প্রায় ভিড় হয়ে গেছে। আমরা নৈহাটিতে নেমে যে দৃশ্যটা দেখেছিলাম, বল একটুখানি। কিচ্ছু নেই, খাওয়ার দোকান নেই, হোটেল নেই, টোটো অটো কিচ্ছু নেই, রাস্তাঘাট ফাঁকা, পুলিশ টহল দিচ্ছে। পুলিশের তারপরে লাস্ট অব্দি আমরা তো দেখলেই মন্দিরে বসে আছি, পুলিশ এসে ধমকি দিয়ে আমাদেরকে ভাগাই দিছে। মানে বাজে এক্সপিরিয়েন্স, ভয়ঙ্কর ব্যাপার। মানে আমি বলবো যে রাত্রেবেলা কেউ আসবেন না, আসলে আপনারা বিকেলে আসুন বা সকালে আসুন, দুপুরে আসুন, রাত্রে আসার 4টার পর, মিনিমাম 4টার পর। আর সকালে আসলে ভোর 4টার পর। ভোর 4টার পর আসলে কোনো ভয় নেই। বলো কিছু। খুব বাজে এক্সপিরিয়েন্স, কিচ্ছু নেই এখানে, শুধু ভয়। রাত্রে আমার শুধু ভয় কাটালো, পুলিশের ভয়, মানুষের ভয়, সবার ভয় একদম। তো দেখো আরেকটা সিস্টেম একদমই ভালো লাগলো না, সেটা হচ্ছে দেখো এখন কিন্তু 7:30 পৌনে 8টা প্রায় বেজে গেছে, এখন পর্যন্ত কিন্তু মন্দির খুলছে না। সবাই মন্দিরে, মানে দেখো আমরা সেই 4টার সময় স্নান টান করে এসে যে দাঁড়িয়েছি, স্নান টান করে এসে লাইনে দাঁড়িয়েছি, তারপর থেকে কিন্তু 1 জন 2 জন 10 জন করে এরকম ভরতেই আছে। তো ভরতে এখন কিন্তু প্রায় ওই ফেরিঘাট যাওয়ার আধা রাস্তা অবধি ভরে গেছে, তবুও কিন্তু মন্দির খুলছে না।
তো এইটা একটুখানি তোমাদের কিন্তু একটু মন্দিরের যারা রয়েছে তাদেরকে একটু বলবো টাইমটা একটু আগিয়ে দেওয়ার জন্য। একটু মন্দিরটা আগে খুললে 6টার সময় খুললে তো মাকে সাজাতে সাজাতে 1 ঘন্টাই ধরলাম। তো 7টার মধ্যে কিন্তু সবাই পুজো মানে পুজো দিতে পারবে। তো সেই জন্য একটুখানি কিন্তু তাড়াতাড়ি খোলার একটু চেষ্টা করলেই ভালো হয় এই গরমটা মানে গরম সিজনে, কারণ এতটা রোদ উঠে যায় না, সবারই অনেকটা কষ্ট হয়, প্রচণ্ড রোদে দাঁড়াতে অনেকটাই কষ্ট হয়। কারণ আমাদের তো তাড়াতাড়ি পুজো হয়ে গেছিলো, আমরা সেটা বুঝিনি, কিন্তু আমরা মানে বাইরে বেরিয়ে অনেকক্ষণ ঘুরেছি দেখেছি, তো অনেকটা রোদে আমরা এমনি হাঁটতে পারছিলাম না, আর কন্টিনিউ অনেকে দাঁড়িয়েছিল এই রোদটার মধ্যে, তো খুবই খারাপ লাগছিল দেখে। তো চলো, কষ্ট না করলে অবশ্যই কেষ্ট মেলে না। তো মায়ের দর্শন করতে আসলে কিন্তু একটু হলেও কষ্ট করতে হবে। তো দেখো এবার কথা বলতে বলতে আমরা কিন্তু একদম মন্দির খুলে গেছে আর আমরা কিন্তু ঢুকে গেছি মায়ের দর্শনে। তো এবার হচ্ছে মন্দিরে পুজো হচ্ছে, তারপর কিন্তু আমাদের অঞ্জলি হবে। তো অঞ্জলি দেওয়ার সময় কিন্তু অবশ্যই তোমাদের দেখাতে পারবো না, কিন্তু খুব ভিড়, মানে 100 জন করে ছাড়ছে লাইনের থেকে, 100 জন করে ছাড়ছে, 100 জনের পুজো হচ্ছে, বেরিয়ে যাচ্ছে, আবার 100 জন করে ছাড়ছে, এরকম একটা ব্যাপার। তো চলো সবাই করতেছেন। তো দেখো আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এই যে এবার কিন্তু আমরা প্রসাদ নিয়ে বেরিয়ে যাব বাইরের দিকে। এই যে দেখো বাইরে বেরোতেই দেখলাম এতটা রোদ উঠে গেছে না, যে কি বলবো। তো এবার দেখো আমাদের ভাইদের কাণ্ড, আমি বাইরে বেরিয়ে কিন্তু এই যে ফেরিঘাটের সামনে এসে আমার এক জায়গায় বসেছিলাম চা খেতে। তো চাটা খেয়ে তোমাদের দাদাভাই গেছে বাবানকে নিয়ে একটু ফেরিঘাটে ঘোরাতে, আমাকেও বলেছিল, তবে আমি বলেছিলাম না, আমি এখানেই বসি ছায়াতে, তুমি নিয়ে ওকে ঘুরিয়ে আনো। তো আমার 2 ভাই আমাকে নিয়ে বসেছিল বেডিংপত্র নিয়ে। তো আমি এখানে বসে তারপর না আমি একটু মানে বলছি একটু কোমরটা একটু কাইত করি এখানটায় সিঁড়িটায়, তো সেই জন্য ব্যাগের ওপর মাথা দিয়ে একটু কাইত হয়েছি। আর আমি কিন্তু জাগ নাই, ঘুমাইনি। তো আমার ভাই এসে এইভাবে করে জল ছিটা দিয়ে দিয়েছে ওর ইয়ার কি করবে বলে, দেখো কি করছে। মানুষে ঘুমাইছে, হোটেলে গিয়ে ঘুমানা, এখানে রাম এমন করিস না রে। দেখো কে কারে কয় এমন করিস না রে কয়া নিজেই স্টেশনে আয়া পুরা নাক ডাইকা ঘুম দিতাছে। অবশ্য আমরাও স্টেশনে এসে ঘুম দিছি, কারণ স্টেশনে আমরা ছিলাম ওই 1টার দিকে, তারপর আমরা খাওয়া দাওয়া করছি, 1:30 বাজে গেছে, তারপর স্টেশনে প্ল্যাটফর্মে এসে বইছি। তো আমাদের ট্রেন এখনও কিন্তু 2 ঘন্টা মানে 1.5-2 ঘন্টা লেট, মানে লেট বলতে মানে 1.5-2 ঘন্টা পরে, মানে ওই 3টা 3:30টার দিকে। তো সেই জন্য একটু বসে তো আর থাকতেই পারছি না, মানে চোখ একদম জ্বলে একদম শেষ হয়ে যাচ্ছে, চোখ বন্ধ হয়ে যাচ্ছে, খুলে মানে ট্রেনেও আর রাখতে পারছি না। তো চলো এই যে ঘুমিয়ে টুমিয়ে নিলাম আমরা সবাই মিলে। তো ঘুমানোর পরে এবার কিন্তু তোমাদের দাদাভাই একটু ঘুমিয়েছে, তারপর তোমাদের দাদাভাই উঠে বসেছিল, যেহেতু বেডিং পত্রগুলো আছে আর সবাই মিলে ঘুমাচ্ছি আমরা, তো সেই জন্য তো সবাই একটু একটু জেগেছিল। এদিকে 2 ভাই যখন জেগেছিল তখন তোমাদের দাদাভাই একটু ঘুমিয়েছে, এরকম করে আমরা কিন্তু উল্টাপাল্টা করে 10-15 মিনিট 20 মিনিট করে সবাই মিলে একটু ঘুমিয়েছি। তো চলো
আর এদিকে আরেক কাণ্ড, স্টেশনে এসে ঘুমিয়েছি, তারপর না লাফ দিয়ে উঠে পড়েছি। এই যে দেখো, দুই পাগলিতে লেগেছে ঝগড়া। আর এগুলো নাকি এদিকে হামেশাই হয়ে থাকে, রানাঘাট, তারপর নৈহাটি, ক্যানিংয়ে, এগুলো মানে এই জায়গাগুলোতে স্টেশনে কিন্তু হামেশাই এটা ওটা ঝগড়া হতেই থাকে এদিকে। তো এটা আমরা নিজের চোখেও দেখে নিলাম, মানে কীরকম একটা ব্যাপার। তুই কি বলতে চাইস এই বিষয়ে? এই বিষয়ে তুই কি বলতে চাইস? হতভম্ব হয়ে গেছি এইসব মুখের ভাষা শুনে, বাপ জন্ম শুনি নাই। আমাদের এদিকে এগুলা হয় না বাবা, এদিকে আমাদের এদিকে এগুলা হয়। আমাদের কলকাতা মানেই তো কলতলার ঝগড়া। হ্যাঁ, কলকাতা মানেই তো কলতলার ঝগড়া, এটা বুঝতে লাগে। চাই বলিস না। আর কলকাতা মানে তাই এগুলো তো দেখো, এই যে ট্রেনে উঠে পড়লাম, ট্রেন চলে এসেছে। ট্রেনে উঠে আর এই যে রোদ, বাপরে বাপ, এই রোদ আমাদের আর কিছু ছাড়ছে না, বাপরে বাপ, আর ভালো লাগছে না এই রোদে, সহ্যই হচ্ছে না। তো ওই পাশে দেখো তোমাদের বাবানকে পাঠিয়ে দিলাম, আর ভাইও ওই পাশে আছে আপার লোয়ার সিটে সাইড লোয়ার সিটে। তো ওইখানে বাবান আর ভাই রয়েছে, আর এই পাশে আমরা বসেছি। আর চলো এখন যাই বাড়িতে। এই ভিডিওটা এখানেই শেষ করছি, আর আমাদের জার্নি এখানেই শেষ। বাড়ি গিয়ে তো তারপরে আবার ভিডিও করব অন্যান্য। তো চোখ রেখো অবশ্যই আমার চ্যানেলে, আর নতুন নতুন ঘোরার ভিডিও চাইলে অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে যেও যে কোথায় কি দেখতে চাও, কোথার ভিডিও দেখতে চাও ঘুরতে যাওয়ার। তো অবশ্যই কমেন্ট করো। চলো আজকের মতো এখানেই শেষ করছি, বাই।